আগুন আর পানি খুবই ভয়ঙ্কর জিনিস, তাই না? আগে আগে মা খালাদের কাছে শুনতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মতো কে কে এরকম করে বাতাস খান? মানে গরমের সময় যদি পাখা না থাকে বাড়িতে, যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলবেন, ও বাতাস তো খাওয়া যায় না, বাতাসটা মানে উপভোগ করে আর কি, এতটুকুই। তো আজকে আমি দুপুরের পর চলে আসলাম, যেহেতু অনেক দিন পর আজকে একটু রোদ উঠছে। রোদের কারণে হচ্ছে আজকে আমার ঘরে অনেক কাম আছে, তো আমি এগুলো করছি, কাপড় চোপড় ধুইছি। কারণ এতদিন এত পরিমাণ বৃষ্টি ছিল, কি বলবো, এই বৃষ্টিতে একদম আমাদের রাস্তা তলায় গেছে। আমি একটু পর আপনাদেরকে দেখাবো, আগে আমার ঘরটা গুছাই নিয়ে তারপর চলে যাব বৃষ্টির এই বন্যার পানি দেখাইতে। প্রথমে বলছি না, আগুন পানি খুব ভয়ঙ্কর, যেটা আসলে সত্য কথা। আগুনের সাথে আর পানির সাথে কখনোই পারা যায় না। আগুন যদি একবার লাগে, সেই আগুন আর সহজে নিভতে চায় না। আর যখন পানি থাকে, বন্যার পানি, এই পানিকে কখনো আটকাইতে পারে না। সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। তো এখন হচ্ছে আমি ঘরটা গুছাই নিতেছি, কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকদিন পর রোদ উঠছে। তো আমি তাড়াহুড়া করে এটি গুছাই নিতেছি। আপনাদের ভাই আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে ঘরটা গুছাইয়ে নাও, নিলে আমরা দুজন একটু ওদিকে বন্যার পানি অনেক বাড়ছে, তো পানি দেখতে চলে যাবে। তো আমাকে বলতে দেরি, আমার কাজ করতে দেরি না, ও বলার আগেই আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। কারণ আমি জানি যে বিকেলবেলা যাবে, ঘুরতে যাবে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো গুছাই নিলাম, নিয়ে বিছানাটা গুছাই নিলাম। কারণ অনেক দিন থেকে বৃষ্টি, কাপড় চোপড়ের যে অবস্থা, একদম ভিজাই রাখা হয়, ওগুলো শুকাইতে দেখতে রোদও নাই, কিভাবে শুকায়, কারেন্টও থাকে না যে ফ্যান দিয়ে শুকাবো। আবার এই ঠান্ডার মধ্যে আবার ফ্যান দিয়ে কিভাবে শুকাই? যদিও কারেন্ট থাকে, তখন আর ঠান্ডা লাগে, তখন আর ফ্যান দিয়ে কাপড় শুকাইতে পারি না, ওইভাবেই রেখে দিছিলাম মানে আলানাতে। পরে যখন দেখলাম যে আজকে একটু মেঘলা আকাশ, মানে অনেক সুন্দর হয়েছে, পরে হচ্ছে আমি ওগুলো সব কিছুই ধুয়ে দিছি। ধুয়ে দেওয়ার পর আমি এখন সব কিছু গুছাই নিয়ে নিলাম, নিয়ে এই দেখেন এখন আমার বিছনার অবস্থা আর ঘরের অবস্থা। আমি হাসতেছি ফ্যানের বাতাস দিয়ে, কারণ এত পরিমাণ গরম লাগছে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করে নিলাম। কারণ আমাকে যখন কেউ বলে যে কোথাও ঘুরতে যাব, তখন আমার খুবই ভালো লাগে। আর আমার মনে হয় যে আমি যদি কাজগুলো এখন তাড়াতাড়ি করে শেষ করে দিতে পারতাম, ঘুরে এসে শুধু হাত মুখ ধুয়ে ঘরে উঠতাম, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি যখন যেখানেই যাই না কেন, আমি ঘরে সব কাম সেরেই যাই। কারণ ওখান থেকে এসে যাতে আমার আর তাড়াহুড়া করতে না লাগে, এমনি তখন একদম শরীরটা হালকা হয়ে যায়। এই জন্য আর কি আমি যাওয়ার আগে এগুলো সব কাম সেরে নিলাম। এই যে আমার ঘরের ফাইনাল লুক। এই পাশে আমার ঘর গুছাইতে দেখি, মানে ঘরটা গুছানো হয়ই নাই, আমার মামি শাশুড়ি চলে আসছে সজনার পাতা নিয়ে। আমাকে বলতেছে এই সজনার পাতাগুলো আমাকে গুঁড়া করে দাও, কারণ সজনার পাতা অনেক উপকারী। আর ওনার নাকি ডায়াবেটিক্সও হয়েছে, এজন্য উনি আমাদের এখান থেকে সজনার পাতা নিয়ে গেছে, নিয়ে যায়া রোদে শুকাইছে। আজকে সকালে এসে বলছে আমাকে যে আমি কটা সজনার পাতা নিয়ে আসবো, তোমার বলে ব্লিন্ডার আছে, আমাকে ব্লিন্ডার করে দিয়ে। তো আমি বলছি আচ্ছা নিয়ে আসিও। তোর ভর্তি করেছে বুঝলি? একবারে ফিনিশ হয়েছে, দিয়ে দাও একবারে পাউডার। হ্যাঁ, এত সুন্দর পাউডার হয়েছে, আমি ভাবতেও পারি নাই, একদম চাউলের গুঁড়ার মতোই হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এগুলা নাকি সকালে খালি পেটে খাইতে হয় পানির সাথে গুলাইয়ে, আমি তো জানি না, তবে আমি গুঁড়াটা খাইতে পারি না, আমি ভাজি খাই, পেলকা খাই। ওনাকে খাইতে বলছে ভাজি পেলকা, তো উনি খাবে না, ওইভাবে খাইতে পারে না, তো এই জন্য আর কি ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়ে গেল। সকালে খালি পেটে 1 চা চামচ করে খাবে, যার যার লাগবে, মানে যারা যারা এরকম রুগী আছেন তারা তারা এভাবে খেয়ে দেখবেন, অনেক ডায়াবেটিস তো উপকারী ভাগ্নে হবে। বাড়িতে এসে এলে ফিনিশিং করে নিয়ে গেলাম, শুকেছি, শুকে মাছ ভাজা করছি করে এলে কি এলে যে সজনার পাতা। সজনার তা পাতা? আমার ডায়াবেটিস উঠতো, তো ডায়াবেটিসের জন্য বলে খাওয়া লাগে, তো সেই জন্য ঘুরে হয়ে নিয়ে গেলাম ভাগ্নে বাড়িতে। আবার এলে তা কি আবার হলে আইসো, শেষ হইলে হ্যাঁ, আবার নিয়ে আইসো। আবার ওই যে চড়া ওই ধরে পরে আবার নিয়ে যাবো, নিয়ে হ্যাঁ যা শুকামো, শুকে ফিরে আবার এমন করে নিয়ে যাবো, হ্যাঁ, নিয়ে যা আচ্ছা, থমু তা যাও। হ্যাঁ, যাবো ঠাকুর কোনা। সকালে তো আইছিলেই। থাকো 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 মন চায় তা।
আর এর পাশে আমি ওনাকে বিদায় দিয়ে দিলাম, দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই দেখেন আমাদের বাড়ির সামনেই পানি, এই আমাদের বাড়ির গেটটা যে এখানে এত পরিমাণ পানি হয়েছে কি বলবো। যেখানে আমি আগে বসে কাটা বাছা করতাম এবং কি কয়দিন রান্নাও করছি এই জায়গাটাতে, আর এই জায়গাটা এরকম হয়ে গেছে ভাবা যায়। এখানে পানি চলে আসছে, মাছও আসছে, আবার অনেক মাছ আসছে। তো আমি একটু হাঁটতে হাঁটতে ওপাশে গেলাম, যায় দেখি একটা বাড়িতেও পানি উঠে গেছে। এই যে দেখেন একদম টিউবওয়েল পাড়টা কি অবস্থা হয়ে গেছে এখানে। হয়তো এখানে আবার যোগও আছে, যেটা সত্য কথা। আমি আবার ভয়ে যাইনি, আমি এখান থেকেই একটু খালি নিয়েছি। আর এই যে চলে আসছি আমাদের রাস্তাতে। রাস্তাতে এত পরিমাণ পানি, মানে কি বলবো, হাঁটুর উপরে পানি। আমি তো হাঁটতেছি আর বলতেছি হায় আল্লাহ এগুলো কী হইলো, পানির কি তো অবস্থা খুবই খারাপ। আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িতেও পানি চলে যাবে, কারণ রাস্তার মধ্যে পানি উঠে গেছে, সে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি পানির মধ্যে সিধাই দেখেন। দেখছেন চতুর্পাশেই পানি, এই যে রাস্তার মধ্যে পানি, এই পানির মধ্যে দাঁড়ায় আছে। এই যে আল্লাহ, এই জায়গায় খাল। দেখছেন একদম কতটুকু রাস্তা তলায় গেছে এই পাশে। তো এই পানি পার হয়ে চলে আসলাম, ওই যে ওই মেয়েটা যাইতেছে। এই যে গ্রাম, এই পাশে আরেকবারও পানি উঠছিল। তারপর 17 সালেও একদম মানে ভালোই উঠছিল, একদম তলায় গেছিল, সব কিছুই তলায় গেছিল। এবার তো একটু নাকি তলায় থাকবে। ওই পাশে মাছও মারতেছে, প্রচণ্ড পরিমাণে মাছ। আসলাম যে যায় দেখি, আর ওই পাশে তো একটা বাড়িতে দেখছেনি পানি উঠে গেছে বাড়ির মধ্যে। ওই দেখেন মেয়েটা দিতে যাইতে, দেখছেন কত পরিমাণ পানি হয়েছে। ধল্লা নদীর পানি একেই বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিয়েন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।